আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি। আর স্কিপ না করে আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবো, ইনশাল্লাহ আপনার কাছে ভালো লাগবো। তো এর মাঝে আজকে আমি লাই পাতা ভর্তা করবো আর মলা মাছ। তো আমরা একটা রেসিপিটি বাসায় চেং মাছ করি, তো একটা বেলা করি ফুরিয়া নিমু গিয়া, অনেকে বাজে করিও খাওয়া যায়। আর ভর্তার লাগে আসলে ফুরিয়া যে একটা স্বাদ মিলে, এই স্বাদটা আর বাজিলে মিলে না। তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আমরা আগের দিনের আমরা মাছ আছে তারা দেখতাম আগে আগে বেশি ওলাখান আর এই মাছ ফুরিয়া ভর্তা ভর্তা আলাদা কিন্তু একটা ফ্লেভার বার হয়, তখন ভর্তাটা কি অনেক ভালো লাগে খাইতে। জানি না খেয়ে আমার মতন ফুরিয়া মাছ দিয়া ভর্তা খাইতে ভালো পাইন, কমেন্টও জানাইবা। তো অনেকটা কিন্তু অসুস্থ বর্তমানে, তারপরেও একটা ভিডিও শেয়ার করলাম। তো তখন কিন্তু মানে রোদ উঠে গেছে, আর আমি কিন্তু সকালেও চেষ্টা করলাম যে ভিডিওটা বানানোর লাগে। তো তখন কিন্তু অনেক বেশি কুয়াশা আছে, আর আমি কিন্তু বাইরে বারইলে আমার বাচ্চাইনও কিন্তু আমার লগে আইবেন। তখন কিন্তু দেখা যায় যে তা কুয়ার মাঝে কিন্তু অনেক ঠান্ডা লাগে, বাচ্চাইন তোরও লইয়া ভিডিও করা, আর বাচ্চাইন তোরও সমস্যা করে। তারপরেও চেষ্টা করি আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করার। আসলে আমি কিন্তু ব্যস্ত হওয়াটা আমার কাছে অনেকটা কষ্টকর, কতবার যে অফ করি তা কোনো শেষ নাই। আর ব্যস্ত দিতাম পারি না। আমরা গ্রামে কিন্তু অনেক চেঁচামেচি থাকে, তারপরে তো আমার নীরব কোনো জায়গা না যে এত নীরবে বইয়া বইয়া একটা ব্যস্ত দিতাম, এটা সময় পাই না। আর যখন রাইতে আমার কিন্তু রাত্রেও অনেক কাজ থাকে ঘরের ভিতরে, এটা ঘর গুছানি লাগে। দিনের বেলায় তেমন ঘরটা গুছিয়ে রাখতাম পারি না, তো রাত্রেবেলা দেখা যায় অনেক রাইতে যায় আমার ঘর গুছাইতে। আর মাঝে মরিচ ফুরিলাম। আর আমরা কিন্তু একটা বেশিরভাগ চেং মাছও হয়, তো চেং মাছ কিন্তু আমার ফুরা ওর এখনও অনেকক্ষণ, আর 1 ঘন্টার মতো আমি ফুরিয়েছি চেং গিকটারে। তো যখন দেখছি যে মানে চেঙ্গর ভিতর থেকে পানি বাড়ানি শুরু হয়ে গেছে, তখন বোঝা যায় যে ভিতরটাও মানে টানি গেছে, ভিতরটা হয়ে গেছে। আর এখনকার যুগে কিন্তু বেশিরভাগ মাছ বাজি করিয়াও খাইন দেখছি। তো খাই, আমরাও খাই, তবে মানে এই ফুরিয়া যে স্বাদ মিলে আর এই ভর্তার মাঝে এই স্বাদটা মিলে না বাজি করি লাই পাতা ভর্তা করলে। তো এখন আমার ভর্তার লাগে মশলা যেগুলা লাগে আমি কিন্তু কাটি লাইছি, আর লাই পাতাও কাটি লাইছি। আর এখানোর মাঝে আমি বালা করিয়া আর পরিষ্কার করিয়া মাছরে দইয়া নিছি গিয়া। আর কিন্তু পানি মাঝে ভিজে এলে কিন্তু অনেক সুন্দর, কিন্তু উপরে যে ময়লাগুলা খুব সহজে কিন্তু ময়লাগুলা উঠে যায়। তো এখানের মাঝে সেফা শুটকিও কিন্তু আমি ফুরিয়ে আনিছি গিয়া। তো সেফা শুটকিও দিলে কিন্তু লাই পাতা ভর্তার মাঝে যে ভালো লাগে খাইতে, যে ভালো লাগে সেন্ট করে। তো আমি বেশি না মাত্র একটা শুটকিরে ফুরিয়ে আনিছি। আর এখানের মাঝে পেঁয়াজ দিছি, শুকনা মরিচও ফুরিয়া দিছি, কাঁচা মরিচ দিছি, আর ধনিয়া পাতা দিছি, দিয়ে এখন খুব ভালো করে মাখাই আনিম গিয়া। আর অবশ্যই সবে তো আর তো এখন মাখাই লিমু। আর আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যায়ে আইছে। আর প্রতিদিনের মতো হয় আর আবারও একটা লাইক দিলাইও, একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবা। আমরা ভিডিও বানাইতে কিন্তু অনেকটা কষ্টকর আছে। তো আমরা যারা যারা গ্রামে ভিডিও বানাই আমরা কিন্তু একটু বেশিও কষ্ট হয়ে যায়। তারপরে এটা বাচ্চা কাচ্চা লইয়া কিন্তু ভিডিও বানানো অনেক কষ্ট। আর প্লিজ স্কিপ না করিয়া ভিডিওটা পুরো দেখবা, আর ভিডিওটার সঙ্গে থাকবা। কিলা হইলো আমার ভিডিওটা আপনাদের কাছে কিলা লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাইবা।
আর আমার চ্যানেলের মাঝে এত মানে ভালো ভালো কোনো রান্না বান্না নাই। আমরা সাধারণভাবে আমরা সাধারণ মানুষ, আমরা যারা যারা জেলা খাই ওলাও আপনাদের লগে শেয়ার করি। আর লাই পাতাটা কিন্তু আমি অনেক বারিক বারিক করিয়া কাটিছি। আমার হাতে কিন্তু অত বারিক হয় না লাই পাতা, তারপরেও আমি চেষ্টা করি কাটার লাগিয়া। তো মোটামুটি হয়েছে, ছোটো তেমন বড় হয়েছে না। আর যত ছোটো করি আসলে খাটি পাই অত খাইতে ভালো লাগে। আর ইনো মাঝে কিন্তু সামান্য লবণ দিয়া আমি বালা করে ফসলাইয়া নিই। আর কেননা লাই পাতার মাঝেও কিন্তু একটা পানি বার হয়, তো লবণ দিয়া বেশি বালা করে ফসলাইলে আর পানিটা বার হয়ে যায়। আর তো এখন আমার ভর্তাটা অলরেডি হয়ে গেছে। তো আপনারা সবাই ভালো থাকা, সুস্থ থাকা। আজকের মতো বিদায় নিয়ে আর গিয়া, আল্লাহ হাফিজ।